আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। বৈদ্যুতিক সাবস্টেশন বিদ্যুৎ বিতরণের একটি প্রধান অংশ। এই সাবস্টেশনের লাইভ ভিডিও আমরা ইতিপূর্বে আমাদের চ্যানেলে কিন্তু দিয়েছি। আজকে এই সাবস্টেশনের একটি পার্ট, অনেকগুলো পার্টের মধ্যে একটি পার্ট, যে সাবস্টেশনে কেন এসি বিদ্যুৎ সরবরাহ ব্যবহার না করে ডিসি বিদ্যুৎ সরবরাহ ব্যবহার করা হয়। দেখুন, এই ডিসি সাপ্লাইকে সাবস্টেশনের হার্ট বলা হয়, মানে হৃৎপিণ্ড। যেমন সাবস্টেশনটি মূলত আসলে একটা কন্ট্রোল সিস্টেম। বিদ্যুৎকে গ্রাহক পর্যায়ে বিতরণ করার জন্য সাবস্টেশনের মাধ্যমে মানে তার চাহিদা অনুযায়ী ভোল্টেজকে স্টেপ আপ ডাউন করা হয়। সেইখানে বিভিন্ন ধরনের কন্ট্রোল প্যানেল থাকে, সেগুলো কন্ট্রোলিং করতে হয়। তারপর প্রোটেকশন সিস্টেম থাকে, সিটিভিটি থাকে, ব্রেকার থাকে, বিভিন্ন ধরনের মিটারিং থাকে ইত্যাদি। এইসব ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সকে, এই প্রোটেকশন সিস্টেম এবং এই সুইচিং সিস্টেমকে সার্বক্ষণিক সচল রাখার প্রয়োজন পড়ে। এখন এটা কিন্তু এসি দ্বারা সম্ভব নয়, কারণ এসি হলো লাইনের ভোল্টেজ। এসিকে আমরা মূলত আসলে সঞ্চয় করে রাখতে পারি না, ঠিক আছে। বাস্তবিক অর্থে মূলত আমরা আসলে ডিসি ভোল্টেজকে সঞ্চয় করে রাখি, আর সেটা সম্ভব হয় ব্যাটারির মাধ্যমে। এখন যখন আপনার লাইনের এসি ভোল্টেজ চলে গেল, তার মানে আপনার যদি ডিসি সিস্টেম মানে সঞ্চয়কৃত বিদ্যুৎ না থাকে, তাহলে আপনি সাবস্টেশনের যে কন্ট্রোল সিস্টেম আছে বা প্রোটেকশন সিস্টেম আছে সেগুলো কিভাবে কন্ট্রোলিং করবেন, বা সেখানে ব্যাকআপ হিসাবে কিভাবে বিদ্যুৎ পাবেন, কারণ বিদ্যুৎ দ্বারাই তো এগুলো কন্ট্রোলিং হয়। আর এজন্যই দরকার হলো ডিসি সিস্টেম। ডিসি সিস্টেমের মাধ্যমে সাবস্টেশনের যে বিভিন্ন সুইচিং সিস্টেম আছে, প্রোটেকশন সিস্টেম, রিলে, তারপরে হলো মিটারিং সিস্টেম, ব্রেকার, ঠিক আছে, ইত্যাদি, এগুলোকে কন্ট্রোল করা হয়। আর এই ডিসি সিস্টেমটা ব্যাটারি, মানে কি বলা হয়, অনেকগুলো ব্যাটারি একত্রিত করে এই ডিসি সাপ্লাই সিস্টেমটা ব্যবহার করা হয়। সাধারণত এখানে প্রত্যেকটা ব্যাটারি 1.2 ভোল্ট করে থাকে। এভাবে দেখা যায় যে সাবস্টেশনের ধারণ ক্ষমতা অনুযায়ী ব্যাটারির ব্যাকআপ নির্ধারণ করা হয়, ঠিক আছে। তো অর্থাৎ ব্যাটারি আপনার সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের একটি নিশ্চয়তা প্রদান করে একমাত্র ব্যাটারি, অর্থাৎ ডিসি সিস্টেম। আর ব্যাটারিগুলো যে পর্যন্ত ডিসচার্জ না হয় সে পর্যন্ত এদের কাছ থেকে বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায়। আর এই ব্যাটারি সার্বক্ষণিক এসির সাথে চার্জিং সিস্টেম থাকে, সার্বক্ষণিক চার্জিং সিস্টেমের সাথে জড়িত। যদি বিদ্যুৎ চলে যায়, প্রায় 24 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেওয়ার মতো ক্ষমতা থাকে। আর সাধারণত 24 ঘন্টা বিদ্যুৎ ছাড়া থাকেও না কোনো সাবস্টেশন, খুবই কম, যদি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হয়। তাহলে আমরা কেন এসি ভোল্টেজ ব্যবহার না করে সাবস্টেশনে ডিসি ভোল্টেজ ব্যবহার করি, সেটা কিন্তু ধারণা পেলাম, ঠিক আছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।